হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। কাছে ও দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আকাশটা দেখালাম। আকাশের অবস্থাটা না আজ বেশি ভালো নেই, মেঘলা মেঘলা করছে। জানো তো বন্ধুরা, আকাশের অবস্থা যখন এই মেঘ করে না, তখন আমার প্রচণ্ড দুশ্চিন্তা হয়। কেননা মানে কাছাকাছি করতে হয় তো, রেগুলারই কাছাকাছি থাকে। আর মেঘ যখন আকাশে কালো মেঘে ঢাকা থাকে, মনের মধ্যে তখন মনে হয় জামা কাপড়গুলো আমি কি করে শুকাবো, এই একটা চিন্তা ভাবনা মনের মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে। তো এই দুশ্চিন্তাটা ঘোরাফেরা করতো না যদি আমার ঘরের জায়গাটা একটু বড় হতো, কিন্তু সেটা তো নয়। ঘর একটা ছোট্ট একটা ঘর, তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে গেলে তো অনেকটা কষ্ট হয়। তারপর আবার তার মধ্যে যদি আমি জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো মেলে রাখি, তাহলে তো হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়, ঠিক না বলো? তা কি করব বলো, জানি না কবে ভগবান আমায় সব কিছু দেবে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তারপরে এই যে ফুল তুলে নিচ্ছে। দিনে না ফুলও পাওয়া যায় না, ফুলের ভারী অভাব। তাও দেখলাম কিছুটা ফুল পেয়েছি গাছের থেকে, আর পাশের বাড়ির থেকেও কিছুটা ফুল এনেছি। তাই ফুল তুলে তারপর আবার চলে এসেছি রান্না বান্না করতে। আর জানো তো, আজকে বেশি কিছু রান্না করব না, একটু ডাল করব, মটরের ডাল, আর তার সঙ্গে ভাত, আলু ভাজি আর শাপলা ভাজি করব। তা এটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি এই যে থালা বাসনগুলো তুলে নেব, যেহেতু মেজে রেখে গেছে। তারপর ওইদিকে ডালটা তো সিদ্ধ হচ্ছে, আর দেখো এদিকে বাসন কোসনগুলো আমি ঠিকঠাক করে ঠিক জায়গায় গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর আমি না মানে ছোট বাটিগুলো এক জায়গায় রাখি, বাসনগুলো এক জায়গায় রাখি, সব গামলাগুলো, বড় যেই গামলাগুলো থাকে সেইগুলো আলাদা করে রেখে তারপরে দেখো সবটা আমার রাখা হয়ে গেছে। এই জায়গাটাও মুছে নিলাম। আর আজকে দেখো এই জায়গাটা না আমার মানে সকালবেলা এই জায়গাটা আমার মোছা হয়েছিল না, মানে কোটো বাটির জায়গায় এই জায়গাটাও, তাই আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো না আমি প্রতিদিনই করে থাকি, যেহেতু প্রতিদিন করলে না নোংরাটাও কম পড়ে আর নিজেরও কষ্ট করতে মানে কাজ করতে ভালো হয়। তারপর দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমাদের মানে এখন তো সামনের মাঠে অনেকটা জল হয়েছে, তাই সেখানে শাপলাগুলো হয়েছে, সেখান থেকে তুলে এনেছে। তাই দেখো শাপলাগুলো কোটা হয়ে গেছে, এখন ধুয়ে নিলাম, মানে বাঁচা হয়ে গেছে। তারপরে দেখো কেটে নিলাম। আর আমার মামাম ঘুম থেকে উঠে গেছে, আর ওই দেখো আমার পাশে একদম গুড গার্ল হয়ে বসেছিল। তারপরে দেখো এই যে ডালটাও, আলু ভাজিটাও করে নেব। আর আজকে ভেবেছিলাম রুটি করব, কিন্তু ওর পাপা বললো রুটি করতে হবে না, সকালে না একদমই খেতে পারে না। তারপরে আর রুটি করলাম না। তারপরে দেখো যে আলু ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি ভাতের মাড়টাও গেলে নিয়েছি, একটু তাপ দিয়ে নিচ্ছি। আর এই দেখো শাপলা ভাজি করব, তাই শাপলা ভাজির জন্য প্রথমে একটু জিরে, তার সঙ্গে রসুন দিয়ে তারপরে শাপলাটা ভেজে নিচ্ছি। আর এই দেখো এইদিকে আমার ডাল, তারপর মেয়ের জন্য একটু ডাল তুলে রেখেছিলাম, এটা আমার হয়ে গেছে। শাপলা ভাজিটাও হয়ে গেছে প্রায়। তারপরে ওর পাপা যেহেতু ডিউটিতে যাবে, ওর পাপাকে খেতে দিলাম। আর এই দেখো মামামও আলু ভাজি খাচ্ছে। কি খাচ্ছ ঐশানি? কি খাচ্ছ বাবাই? এতে দাও আমার একটু, দাও দাও। জানো তো বন্ধুরা, প্রত্যেকেই খাওয়া দাওয়া করে, যেহেতু ওর বাবা ডিউটিতে চলে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে। তারপরে দেখো এই যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো তো দেখলাম বেশ ভালোই মানে একটু শুকিয়েছে, হাওয়া হচ্ছে তো, মানে যতই যা হোক হাওয়া হচ্ছে। আর বিছনা চাদরটাও তুলে ফেলেছি, জানো তো টাইমে মামাম ইস্যু করেছে, তা ভাবলাম যে না, যখন টয়লেটই করেছে তখন এটা তুলেই ফেলি। আর যেহেতু হালকা পাতলা রোদ হচ্ছে, তাই ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর দেখো এই যে এখন ঘরটাকে মানে ঘরের আসবাবপত্রগুলোকে সুন্দর করে মুছে নেব। আর জানো তো বন্ধুরা, ঘর বাড়ি মানে তার সঙ্গে আসবাবপত্রগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। আমার না ঘর বাড়ি যদি একটু নোংরা হয় না, আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে যেহেতু আমার মামামটা খুবই ছোট, আর ও যেহেতু ওকে ধরার মতো মানে বাড়িতে তো সেরকম কেউ নেই, আমার একাকেই সামলাতে হয়।
আর সবটা একা হাতে করতে হয়। তার জন্য না, তাও যতটা পারি আমি চেষ্টা করি ঘর বাড়িটাকে সুন্দর করে, আমার ভাঙাচোরা থাকুক না কেন সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এটা ছোটোবেলা থেকেই, জানো তো, আমার মনে হয় ঘর বাড়িটা সবসময়ের জন্য টিপটপ থাকবে, তবেই না মনটাও ভালো লাগে। তারপরে দেখো যে পুজোটাও দিয়ে নিলাম। বন্ধুরা, এই দেখো আমি স্নান টেনান করে মামাকে ঘুম পড়িয়ে দিয়েছি। এখন ওই 11টার মতো বাজে, 11টার একটু বেশি। তা আমি নিজেও স্নানটা করে নিয়েছি। আর যেহেতু সকালবেলা অনেকটা কাছাকাছি করেছিলাম, কিন্তু আজকে আকাশের অবস্থাটা বেশ ভালো নেই। হঠাৎ করে রোদ উঠছে, আবার হঠাৎ করে মেঘলা। এই দেখো, তাই সবগুলো এই যে টিনের চালেও কিছু দিয়েছি রোদে, আর ওই যে জামা কাপড় ওইগুলোও রোদে দিয়েছি। আর এখন আবার দেখো রোদ উঠেছে। একটু আগে বৃষ্টি পড়ছিল। এই দেখো আকাশের অবস্থাটা। তাই সবটাই যাও, যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সমস্যা নেই। আর এই দেখো, তারপরে এই যে এগুলো মেলে দিয়েছি। এখন আবার বেশ রোদ উঠেছে, জানো তো। একটু আগেই বৃষ্টি পড়ছিল, সবগুলো ঘরে নিয়ে গেছিলাম। তাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, যেহেতু এখন মামাও ঘুমোচ্ছে, তাই মামার পাশে আমিও একটু থাকবো। আবার আমি থাকলে না ও ভালো ঘুমোয়। তাই তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমার পাশে এসে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।